একটি স্কুলে ছাত্রদের ডিল করার সময় 8, 10 এবং 12 সারিতে সাজানো যায়, আবার বর্গাকারেও সাজানো যায়। ওই স্কুলে কমপক্ষে কতজন ছাত্র আছে? এই অঙ্কটা মোস্ট ইম্পর্টেন্ট একটা অঙ্ক। খেয়াল করুন, 12তম বিশেষ পরীক্ষায় এই অঙ্কটি আসছিল, সেই সাথে প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক 2022 সালেও এই অঙ্কটা আসছিল। তো এখানে কি বলছে? বর্গাকারে সাজানো যায়। বর্গাকারে কখন সাজানো যাবে? যখন কোনো সংখ্যা পূর্ণবর্গ সংখ্যা হবে তখনই কিন্তু সেটা বর্গাকারে সাজানো যাবে। খেয়াল করুন, এখানে অপশনের মধ্যে দেওয়া আছে 3600, 2400, 1200 আর হচ্ছে 3000। যেহেতু বর্গাকারের কথা বলছে, যখন শব্দগুলো পূর্ণবর্গ সংখ্যা হবে তখনও কিন্তু সেগুলো বর্গাকারে সাজানো যাবে। যেহেতু অপশনগুলোর মধ্যে প্রতিটা অপশনে 2টা করে শূন্য দেওয়া আছে, সেক্ষেত্রে আমরা করব কি, প্রতিটি শূন্য 2টা করে শূন্য কাটা দিব। এই 2টা শূন্য কাটা, এই 2টা শূন্য কাটা, এই 2টা শূন্য কাটা, এই 2টা শূন্য কাটা, থাকলো কত? তাহলে এখানে থাকলো 30। 30 কি পূর্ণবর্গ সংখ্যা? না, 30 কিন্তু পূর্ণবর্গ সংখ্যা নয়। 24 কিন্তু পূর্ণবর্গ সংখ্যা নয়। 12 কিন্তু পূর্ণবর্গ সংখ্যা নয়। 36 হচ্ছে পূর্ণবর্গ সংখ্যা। অর্থাৎ আমাদের সঠিক উত্তর হচ্ছে 36। উত্তর হবে ক, 36। তাহলে কি বলছে? ওই স্কুলে কমপক্ষে কতজন ছাত্র আছে? উত্তর হবে ওই স্কুলে কমপক্ষে 36 জন ছাত্র আছে। এটা হচ্ছে আমাদের সঠিক উত্তর 36, কারণ 36 হচ্ছে একটি পূর্ণবর্গ সংখ্যা। ধন্যবাদ।